বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটাই খুব সুন্দর। যুগসংখ্য পত্রিকার অনেকটা ডিটেলস প্রকাশ পেয়েছে। সারস্বতভারে যারা কলম ধরেছেন তাদের মধ্যে পবিত্র সরকার, অতীন দাস, হ্যাঁ অনেকেরই নাম দেখতে পাচ্ছি, যশোধরা রায়চৌধুরী। এবং এইটার দাম হচ্ছে 170 টাকা। তাহলে 170 টাকার ওপরে যদি 10% ছাড় ধরা যায় তাহলে মোটামুটি ধরে রাখুন ওই 150 টাকার কাছাকাছি চলে আসছে। এবার আপনারা নিকটবর্তী এজেন্ট বা যারা সংবাদপত্র বিক্রেতা আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। প্রচ্ছদটাও দেখতে পাচ্ছেন। যুগসংখ্যর দাম এমনিতে কম হয়, তবে এবছর প্রত্যেকটা জিনিসেরই দাম বেড়েছে এবং পত্রিকার দামও বেড়েছে। এখন 170 টাকা পড়ছে। তো আপনারা এটাতে কতটা খুশি, মানে এই বর্ধিতটাতে যে স্যাটিসফাইড, মানে বর্ধিতটা ঠিক আছে নাকি এর থেকে আর একটু কম হলে ভালো হতো, সেটা কমেন্টে জানাতে পারেন। এছাড়াও কিন্তু আপডেটে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসবে। সংবাদ প্রতিদিন, সংবাদ বর্তমানের দাম ইত্যাদিগুলো শীঘ্রই প্রকাশ হবে, সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা থাকবে। যাই হোক, আজকের প্রথম আপডেটটার পরে দ্বিতীয় আপডেটটাতে এগিয়ে যায়। দ্বিতীয় আপডেটটা রয়েছে বিভা ভূতভুতুম থেকে। বেশ কিছু পরিবর্তন এসেছে বলে রাখি প্রথমে। প্রথম হচ্ছে বিভা ভূতভুতুমের পৃষ্ঠা সংখ্যা আগের থেকে কমেছে। বিভা ভূতভুতুমের সাথে হাঁচিবুলুর সঙ্গে যে কাণ্ড কারখানা বলে যেটা থাকতো সেটা এবার দেওয়া হচ্ছে না, মানে এবার ওটা নেই। এবং বিভা ভূতভুতুমের দাম কিছুটা বর্ধিত হয়নি। 333 টাকায় ছিল আগেরবার, এবারও 333 টাকায় আছে। দামটাকে কমিয়ে মানে স্থির রেখে পেজটা কমানো হয়েছে আর কি, এটাই বলতে চাইছি। তারপরে ছাড় থাকছে। তো আমি বলবো কিছুদিন অপেক্ষা করে যেতে পারেন। কেন? কারণ বিভা বুদ্বুতুম ছাড়াও ওখান থেকে প্রকাশিত হয় বিভাষিকা। এছাড়াও বেড়ানোর ওপরেও একটা পত্রিকা প্রকাশ হয়। অনেক সময় কি হয়, কম্বো অফারেও একসাথে কিন্তু অনেক অল্প দামে পাওয়া যায়। তো কম্বো অফারটার একটু অপেক্ষা করতে পারলে কিন্তু কিছুটা কমে হবে। আর বিভা প্রকাশন থেকে অর্ডার দিতে চাইলে দিতে পারেন, তবে সরাসরি গিয়ে অফলাইন মার্কেট থেকে কিনে নেওয়াটা সুবিধা হবে। আমপাতা জামপাতার আপডেট চলে এসেছে। প্রচ্ছদ দেখতে পাচ্ছেন, শীঘ্রই আসছে 3টি উপন্যাস, 55টি ছোট গল্প, 26টি অনুগল্প, 7টি কবিতার গল্প, 2টি ছবিতে গল্প ইত্যাদি মিলে তৈরি হয়। এবং আনন্দবার্ষিকীর এই সংখ্যাটি আমি সম্ভবত পেতে পারি, কারণ ওনাদের তরফ থেকে একটু যোগাযোগ করা হয়েছিল আর কি। তো যাই হোক, আমি তো সবই দিলাম ঠিকানা ঠিকানা, যদি ওনারা পাঠান অবশ্যই আমি এটাকে দেখিয়ে দেবো আপনাদের সামনে। ভেতরে কিন্তু খুব সুন্দর ইলাস্ট্রেশন এবং অন্যান্য গল্প থাকে। প্রতিবারই আমি নিজের উদ্যোগেও অনেক সময় কিনে থাকি। তো হ্যাঁ, এটা একটা ভালো সংখ্যা। এছাড়াও অন্যান্য বেশ কিছু পত্রিকা আছে একে একে, যেরকম মায়াকানন আছে, সন্দেশ আছে, মেঘমুলুক আছে, এগুলো প্রকাশ হবে অল্প দামের মধ্যে। তো আস্তে আস্তে প্রকাশ হোক, আমি সবটাই জানাতে থাকবো আপনাদেরকে। কেমন লাগছে আপডেটগুলো অবশ্যই জানাবেন, জুড়ে থাকবেন। পরের আপডেটে এগিয়ে যাই। আজকে প্রচুর আপডেট রয়েছে, একের পর এক আমি পরপর বলে যাচ্ছি। দেখুন, আশা রাখছি ভালো লাগবে। এর পরের আপডেটটা রয়েছে শারদীয় লেখাজোকা 1433 প্রকাশ হতে চলেছে। এবং যারা 150 থেকে 200 টাকার মধ্যে একটি সংখ্যা চাইছেন তাদের জন্য ভালো। এখানকার উপজীব্য বিষয়গুলো হচ্ছে মূলত দুর্গাপুজো, বাঙালি বনেদিয়ানা এবং ছোট গল্প, বড় গল্প, এবং অবশ্যই প্রবন্ধ থাকছে। কমিক্স এখানে থাকে না। তো এই হচ্ছে লেখাজোকার বিষয়, আপনারা দেখতে পারেন। এবং কে কী পূজার সংখ্যা কিনলেন সেটাও জানাতে পারেন। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। আসছে আজকাল সারস সংখ্যা। প্রতিদিনই কিছু না কিছু আপডেট আজকাল সারস সংখ্যা থেকে উঠে আসছে এবং সেগুলোকে একে একে আমি আপনাদের সামনে রাখছি। তো আজকাল সারস সংখ্যার ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন দীর্ঘ কবিতা, উপন্যাস, গল্প ইত্যাদিগুলো প্রকাশ পেয়েছে। একদমে দুই পত্রিকা, মানে হচ্ছে ওনাদের দুটো পত্রিকা প্রকাশ হবে একসাথে, যেটাতে কিছু প্রবন্ধর মতো কিছুটা গল্পের মতো এরকম থাকবে। তো এই সপ্তাহে প্রকাশ হওয়ার কথা, এখন দেখা যাক কবে হচ্ছে। যাই হোক, আপনারা প্রস্তুতি নিন এবং মাঝে মাঝে ভিজিট করুন কলেজ স্ট্রিট এবং অন্যান্য জায়গায়। আর বিপণীগুলোতে একটু ভিজিট করতে পারেন, দেখে রাখতে পারেন কী কী পত্রিকা আসছে না আসছে, তাহলে অনেকটাই সুবিধা হবে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে জরুরি বিজ্ঞপ্তি অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ফর লিটারেচার অ্যান্ড কালচার থেকে 1 অক্টোবর 2026-এর পর বাংলাদেশে প্রকাশিত কোনো বই ভারতে বিক্রি করা যাবে না। এটা ওনাদের তরফ থেকে একটা মানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ইত্যাদি। তো এবার ব্যাপারটা হচ্ছে যে কারণ তো বুঝতেই পাচ্ছেন, রিসেন্টলি এটা নিয়ে খুব কথা হচ্ছে। অর্থাৎ পদ্মজা, আমি পদ্মজা থেকে শুরু করে যা যা বইগুলো ছিল, হ্যাঁ,
সেই সমস্ত বই কিন্তু এবার মনে হয় পাওয়া যাবে না, বা পেলেও হাই দামে কিনতে হবে। হয়তো স্টক খুব কম আসবে, কোনোভাবে আসবে, এরকম হয়ে যাবে ব্যাপারটা। এবং এটাও কিন্তু একটা বড় নির্দেশ দিচ্ছে যে আগামী বই মেলাতে হয়তোবা বাংলাদেশ প্যাভিলিয়ন থাকবে না। এই জায়গাটাও কিন্তু একটা নির্দেশ দিচ্ছে। এবং এবছর কিন্তু বইমেলাতে একাধিক পরিবর্তন ঘটবে, অনেক নতুন স্টল যুক্ত হবে, অনেক স্টলের দৈর্ঘ্য বাড়া কমা ইত্যাদি ব্যাপারগুলো থাকবে। তো সবটাই দেখা যাক, চলুন পরের আপডেটে এগিয়ে যাই। দশভুজা যে শারদ সংখ্যা তা প্রকাশ হয়ে গেল এবং আপনারা সংগ্রহ করতে পারবেন। এটা একটা শারদ সংখ্যার প্রাক শারদ সংখ্যা, এটা আর একটা শারদ সংখ্যা থাকে, মানে এটাও একটা শারদ সংখ্যা বলা যেতে পারে। আসলে ওনাদের এত লেখা এসেছে যে ওনারা সিদ্ধান্ত নেন যে দুটো সংখ্যা বার করতে, একটা প্রথমে সেটা হয়ে গেল, তারপর একটা দ্বিতীয়, এইভাবে তারা মানে করেছেন। তো বেশিরভাগ প্রকাশনী কিন্তু তাই করছে, একসাথে দুটো শারদ সংখ্যা প্রকাশ করছে। একটি হয়তো প্রবন্ধ এবং গল্প কমিক্সের ওপরে, একটি হয়তো দেখা যাচ্ছে যে ছোট গল্প বড় গল্প ইত্যাদি, মানে একটি ছোটদের বা কিশোর সমস্তদের, একটি ম্যাচিওর পাঠকদের জন্য, এরকম। তো প্রত্যেকে চেষ্টা করছেন যে এই সুযোগটাতে মার্কেটটাকে ধরে যদি বেশ কিছুটা জায়গা তৈরি করা যায়, তো সেই জন্য অনেক প্রকাশনী সংস্থায় দুটো করে রিলিজ করছে। যাই হোক, পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে কথা সাহিত্য থেকে। এবারের কথা সাহিত্য হতে চলেছে দারুণ ইন্টারেস্টিং, কারণ দেখতেই পাচ্ছেন যে তিনটি বিষয় উপন্যাস, পদ্মনাভ দাশগুপ্ত, কল্লোল লাহিড়ী এবং অদিতি বসু রায়, এগুলো সবই সামাজিক উপন্যাস। তাই হ্যাঁ, এটাকে সংগ্রহ করতে পারেন, অবশ্যই ভালো একটা জায়গা। তো আপনারা কি কি পড়ছেন, সংগ্রহ করছেন, অবশ্যই কমেন্টে জানান। পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেটে চলে এসেছি। পরের আপডেট রয়েছে দ্য একেন নিয়ে। দ্য একেনের ওপরে দেখতে পাচ্ছেন কেরালায় কুরুক্ষেত্র নামে একটি ওয়েব সিরিজ, মুভি আসতে চলেছে। এবং এটা যেহেতু চলচ্চিত্রটা সাহিত্য নির্ভর, মানে সুজন দাশগুপ্তের লেখা একটি চরিত্র থেকে এটা মানে তৈরি করা হয়েছিল, তো সেই জন্য আমি এটাকে জুড়ে দিয়েছি। আর দ্য ক্যাফে টেবিল থেকে আপনারা দ্য একেন মানে একেন বাবুর সমস্ত অ্যাডভেঞ্চারগুলো পেয়ে যাবেন, 5টি খণ্ডক আছে। তো যাই হোক, লেখক তো গত হয়েছেন, তো ওনার মানে যে কটি লেখা আছে আপনারা সংগ্রহ করতে পারেন, জানিয়ে দিলাম। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে আনন্দমেলা থেকে। আনন্দমেলার যে নতুন সংখ্যা তা খুব ইন্টারেস্টিং। প্রথমত তো শতবর্ষে পা দিলেন সুকান্ত ভট্টাচার্য, তো স্বাভাবিক ব্যাপার, ওটা নিয়ে একটা আলোচনা রয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ধারাবাহিক উপন্যাস ক্যাপ্টেন মানিকলাল, অঙ্কন মুখোপাধ্যায়ের লেখা, এটা শুরু হলো, এই পর্ব থেকে শুরু হলো। যারা চাইছেন যে একদম পর্ব টু পর্ব ফলো করে পত্রিকার মাধ্যমে পড়ে নিতে, তারা এই পর্ব থেকে ক্যাপ্টেন মানিকলালটা পড়তে পারেন। আমার মনে আছে, আমার এক বন্ধু আছে, ও কি করতো, ও সমস্ত যে পত্রিকাগুলো এরকম ধারাবাহিক পর্বগুলোর ওই পেজগুলো কেটে কেটে নিজে সংগ্রহ করে একত্রিত করে তারপরে বাধাই পাঞ্চাপ করে কিন্তু ওইভাবে বই তৈরি করে রেখেছে, পড়েছে, এরকম। এতটাই ডেডিকেশন ছিল তো পড়াশোনার, মানে বই পড়ার ওপরে। তো যাই হোক, সেই জিনিসগুলো আমার মনে পড়ে। এবং অঙ্কন মুখোপাধ্যায়ের এই ধারাবাহিক উপন্যাসটার সাথে বেড়ানো এবং বিচিত্রা ইত্যাদি নিয়ে রয়েছে। এই সংখ্যাটি একটি স্পেশাল সংখ্যা আসলে, তো আপনারা দেখতে পারেন। আর তার সাথে জানাই যে রিসেন্টলি আনন্দমেলা কিন্তু প্রত্যেক সংখ্যাতে কিছু চমক আনছে, যেটা একসময় মিসিং হয়ে যাচ্ছিল। আস্তে আস্তে যেন কোথাও গিয়ে একটু নতুনত্ব জায়গা আসছে। আপনারা কি মনে করেন, অবশ্যই জানাবেন। এবং পরিশেষে খুব শীঘ্রই আসতে চলেছে গিভঅ্যাওয়ে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইবারদের জন্য এটা ব্যবস্থা করা হবে, প্রশ্ন কিছু থাকবে, সেগুলো উত্তর দিতে পারলে নির্বাচিত কিছু জনকে চেষ্টা করা হবে পাঠিয়ে দেওয়ার বই, বুকমার্ক ইত্যাদি। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো অবশ্যই জানান, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।